বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন একটি ভোট শুধু একটি চিহ্ন নয়, বরং তা হতে পারে জুলমের বিরুদ্ধে প্রতিবাদ, ন্যায়ের পক্ষে অবস্থান এবং আল্লাহর কাছে জবাবদিহিতার সাক্ষ্য। আজকের ভিডিওতে আমরা কথা বলবো, আপনি কেন হ্যাঁ ভোট দেবেন, হ্যাঁ ভোটের অর্থ কী, কোরআন ও হাদিস এ বিষয়ে আমাদের কি দিক নির্দেশনা দেয়। ভোট কি শুধু দুনিয়াবি কাজ? অনেকে বলেন ভোট রাজনীতি, দিন না। কিন্তু ভাই ও বোনেরা, ইসলামে এমন কোনো কাজ নেই যার পরিণতি সমাজে প্রভাব ফেলে অথচ আল্লাহ তা নিয়ে প্রশ্ন করবেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দেন আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দিতে এবং মানুষের মাঝে বিচার করলে ন্যায়ের সঙ্গে বিচার করতে। সূরা নিসা ৫৮। ভোট হল আমানত। ভুল হতে আমানত দিলে আমরাও দায়ী হব। হ্যাঁ ভোট মানে কি? প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই হ্যাঁ কোনো ব্যক্তির জন্য নয়, এই হ্যাঁ একটি নীতির পক্ষে। হ্যাঁ ভোট মানে বৈষম্যহীন বাংলাদেশ। কোরআন বলে, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার ও ইনসাফের আদেশ দেন। সূরা নাহল ৯০। যেখানে ধনী গরিব, নেতা জনতা সবাই আইনের সামনে সমান। হ্যাঁ ভোট মানে জুলম বন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালিমকে জুলুম থেকে থামাও, এটাই তার সাহায্য। বুখারী। যেখানে গুম, খুন, নিপীড়ন বন্ধ হবে, সেই পরিবর্তনের নাম হ্যাঁ। হ্যাঁ ভোট মানে মসজিদ, আলেম ও দ্বীনের সম্মান। আল্লাহ বলেন, আল্লাহর মসজিদসমূহকে তারাই আবাদ করে যারা আল্লাহ ও আখেরাতে বিশ্বাস রাখে। সূরা তওবা ১৮। যেখানে আলেম অপমানিত নয়, বরং সম্মানিত, সেই ব্যবস্থার পক্ষে হ্যাঁ। হ্যাঁ ভোট মানে দুর্নীতির অবসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়েই জাহান্নামে। তিরমিজি। যেখানে দেশের সম্পদ লুটপাট হবে না, সেটাই আমাদের চাওয়া। হ্যাঁ ভোট মানে নিরপরাধের রক্ত বন্ধ। আল্লাহ বলেন, যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। সূরা মাইদা ৩২। একটি হ্যাঁ হতে পারে একটি মায়ের চোখের পানি বন্ধের কারণ। হ্যাঁ ভোট মানে শিক্ষা ও চিকিৎসায় সমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। ইবনে মাজাহ। যেখানে চিকিৎসা ও শিক্ষা ব্যবসা নয়, বরং অধিকার। হ্যাঁ ভোট মানে যুব সমাজের ভবিষ্যৎ। বেকার যুবক মাদকের দিকে নয়, উন্নতির দিকে যাবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন করে। সূরা রাদ ১১। না বলার পরিণতি। ভাই ও বোনেরা, চুপ থাকা মানে নিরপেক্ষ থাকা নয়, চুপ থাকা মানে অনেক সময় জুলমের পক্ষে নেওয়া। কোরআনে এসেছে, তোমরা কেন আল্লাহর পথে এবং নির্যাতিত মানুষের পক্ষে কথা বলো না? সূরা নিসা ৭৫। আজ যদি আমরা হ্যাঁ না বলি, আগামীকাল জুলম আমাদের দরজায় কড়া নাড়বে। শেষ কথা ও দাওয়াহ। প্রিয় দর্শক, এই ভিডিও কোনো দল নয়, এই ভিডিও একটি দায়িত্বের ডাক। ভোটের দিন মনে রাখবেন, আল্লাহ দেখছেন, ইতিহাস দেখছে। আপনার সন্তান ভবিষ্যতে প্রশ্ন করবে। আপনি যদি চান নিরাপদ বাংলাদেশ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র, ইসলামের সম্মান, মানুষের অধিকার, তাহলে হ্যাঁ ভোট দিন। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে, একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার একজন মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার, সত্য বলার এবং সত্যের পক্ষে দাঁড়ানোর তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।